এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি জান্নাতুল তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ দীর্ঘদিন যাবৎ আমার কিন্তু লং ভিডিও দেওয়া হয় না, কারণ আমি খুবই ব্যস্ত মানুষ আর ফ্যামিলির মেম্বারদের মধ্যে অনেকেই কিন্তু অসুস্থ। তো সবাইকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আমার আর সময় হয়ে ওঠেনি যে নিয়মিত ভিডিও আপলোড করার। আর লং ভিডিও তো একদমই অসম্ভবই হয়ে পড়েছে। এই ভিডিওটি কিন্তু ছিল আমার আরও কিছুদিন আগের করা। তো তখন আমি গিয়েছিলাম গ্রামে আমার আম্মুকে দেখতে। আম্মু খুবই অসুস্থ ছিলেন, তো আম্মুকে দেখতে গিয়েছি। তো আম্মু আবার আমি আসার সময় মেয়ে জামাইয়ের জন্য এই হাঁস দুটা কিনে দিয়েছেন। তো এখন হাঁসগুলাকে কিন্তু বাড়ি থেকেই ড্রেসিং করে নিয়ে আসছি। আর সময়ের অভাবে ফুললে কেটে কুটে আনতে পারিনি, কারণ আমি শুধুমাত্র 2 দিনের জন্য গিয়েছি। তাছাড়া তো আম্মু অসুস্থ ছিল, ওইভাবে প্রিপারেশনও নিতে পারিনি। তো কোনো রকমভাবে এটাকে ড্রেসিং করে বাসায় নিয়ে আসলাম। পরে ফ্রিজ থেকে নামিয়ে এখন ফাইনালি হাঁসটা পরিষ্কার করতেছি, করে এখন রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের সাথে হাঁস রান্নার পুরো রেসিপিটা আমি শেয়ার করছি। আমি কিন্তু সবসময় এইভাবে হাঁসের মাংস, গরুর মাংস আর খাসির মাংস এইভাবে হাতে মেখে কিন্তু একবারে বসিয়ে দিই সব কিছু মশলা দিয়ে। এভাবে হাতে মাখা মশলা দিয়ে যদি মাংস রান্না করা হয় খেতে খুবই টেস্টি হয়। আর এটার কালারটাও খুবই দেখতে কী যে ভালো লাগে। আসলে আগে আমরা শুনতাম মুরব্বিদের কাছ থেকে যে দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতেও সুন্দর হবে, দেখতে না সুন্দর হলে ওই জিনিসটা যতই স্বাদের হোক ওইটা কিন্তু খেতে ইচ্ছে করে না। তো সবসময় এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু যে কোনো কাজেই আমি করি, যে দেখতে তো আমাকে আকর্ষণীয় হতে হবে। যে কোনো কাজ, রান্না বলুন বা ঘর গোছানো বলুন, আদার্স আরও অন্যান্য কিছু, তারপরেই তো সেটা সবাই অ্যাকসেপ্ট করবে। এইদিকে বিকেলবেলা চলে আসলাম ছাদে। আমাদের ছাদের ভাড়াটিয়া বলল যে ছাদের অবস্থা ভালো না। পাশের বাড়িওয়ালারা যে বাড়ি করতেছে ওনারা খুবই কেয়ারলেস। একটা কাজ করার আগে তো ওইভাবে পদক্ষেপ নেবে যে কারো যেন কোনো ক্ষতি না হয়। তো যাক, বলে কোনো লাভ নেই, কারণ বাড়ির পাশাপাশি বাড়ি করলে একটু অন্যান্য বাড়ির ক্ষতি হবেই। তো ওনাদেরকে বলার পরে ওনারা তেরপাল দিয়ে তারপরে কাজ করতেছে। তো আমি ছাদে গিয়ে দেখলাম যে আমার ছাদের অবস্থা খুবই খারাপ, টাইলসগুলো পুরাই নষ্ট হয়ে গেছে। আর কখনো আমার ছাদ অপরিষ্কার হয় না, যদি অপরিষ্কার হয় আমি আমার ঘরের হেল্পিং হ্যান্ডকে নিয়ে আমি ছাদটা পরিষ্কার করে ফেলি। এখান থেকে দেখছি আমার হাজব্যান্ডের যে অ্যাপার্টমেন্টের বিল্ডিংগুলো করতেছেন উনি, তো ওইগুলো আবার ছাদে উঠলে এখান থেকেই দেখা যায়। আর পাশে তো আমাদের নতুন বাড়ির কাজ চলতেছে, কিছুদিন পরে ইনশাল্লাহ আমরা ওই বাড়িতে শিফট হয়ে যাব। আর এই দিকে দেখুন ছাদের অবস্থা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।